এই ছেলেটা পড়াশোনার প্রতি একেবারে পাগল ছিল, সব সময় বই নিয়ে ব্যস্ত থাকতো, যেন পড়াই তার জীবন। কিন্তু একদিন তার শিক্ষক বললেন, স্কুলের ফি জমা না দিলে তোমাকে স্কুল থেকে বের করে দিতে হবে। কারণ তার বাবা টানা 3 মাস ধরে স্কুলের ফি দিতে পারেননি। তারা এতটাই গরিব ছিল যে অনেক সময় খাওয়ার মতো কিছু না পেলে সে মাটি খেয়ে পেট ভরাতো। অবশেষে টাকার অভাবে ছেলেটাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। তখন সে মনোযোগ দিল তার ভাঙা রেডিওটা ঠিক করার দিকে। একদিন সে কাবাড়ি থেকে একটা ছোট ফ্যান বানালো আর তার তারগুলো রেডিওর সঙ্গে জুড়ে দিল। তারপর বন্ধুকে বলল, দরজাটা খোলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে হাওয়া ঢুকে ফ্যানটা ঘুরতে লাগলো আর কিছুক্ষণ পর সেই রেডিওটা চলতে শুরু করলো। সবাই অবাক হয়ে গেল। যে রেডিওটা আর কখনো চলবে না ভেবেছিল সবাই, সেই রেডিও ছেলেটি চালিয়ে দেখালো। সে ছিল অন্য সবার থেকে আলাদা। তার চিন্তা, তার স্বপ্ন ছিল অনেক বড়। তার গ্রামের অনেক বছর ধরে বৃষ্টি হয়নি, ফসল শুকিয়ে গেছে, মাঠ জুড়ে শুধু ধুলো। একদিন সে রেডিও নিয়ে বাবার কাছে গেল। রেডিওর সঙ্গে ছোট মোটরটা জুড়ে দিল। কিছু সেকেন্ডের মধ্যেই রেডিওটা চলতে শুরু করলো। ছেলেটি বাবাকে বলল, এই ছোট মোটরটা সামান্য এনার্জিতেই রেডিও চালায়। যদি আমি একটা বড় মোটর বানাই তাহলে সেটা আরো বেশি শক্তি তৈরি করবে। তাহলে আমরা কুয়ো থেকে পানি তুলতে পারবো, আমাদের ফসল বাঁচবে। কিন্তু বাবা কিছুই বুঝলেন না, বরং রেগে গিয়ে বললেন, আগে স্কুল ছেড়েছো, এখন এসব বাজে জিনিস নিয়ে সময় নষ্ট করছো। এমনকি তিনি ছেলেটির বানানো মোটরটাও ভেঙে ফেললেন। ছেলেটা ভীষণ কষ্ট পেল, তবুও হাল ছাড়লো না। সে প্রতিদিন বাবার কাছে সাইকেল চাইলো, কিন্তু বাবা গরিব, দিতে পারলেন না। একদিন হঠাৎ বাবা নিজেই তার কাছে এলেন, বললেন, আমি তোমাকে আমার সাইকেল দিতে রাজি আছি। ছেলেটার চোখে আনন্দের জল চলে এলো। সে বলল, একবার আমার উপর ভরসা রাখুন বাবা, আমি আপনাকে নিরাশ করব না। বাবা সাইকেলটা দিলেন। ছেলেটি সাইকেল কেটে তার অংশগুলো দিয়ে মোটর বানালো, কুয়োতে পাইপ বসিয়ে মোটরের সঙ্গে জুড়ে দিল। গ্রামের লোকদের সঙ্গে মিলে বড় একটা খুঁটি দাঁড় করালো। উপরে লাগালো বিশাল ফ্যান। যখন হাওয়া বইতে লাগলো, ফ্যান ঘুরলো, মোটর চালু হলো আর কিছুক্ষণ পর পাইপ থেকে পানি বেরোতে লাগলো। সবাই আনন্দে চিৎকার করে উঠলো। গ্রামের মাটি আবার ভিজে উঠলো, ফসল আবার সবুজ হলো। বাবা প্রথমবারের মতো ছেলেকে জড়িয়ে ধরলেন। ছেলেটি সত্যিই তার স্বপ্ন পূরণ করে দেখিয়েছিল।